এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার ১২৩টি বিধানসভাকে টার্গেট করে গোপন অভিযানে নেমেছে বিজেপি। মূলত ১০ থেকে ২৫ হাজার ভোটের ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারা আসনগুলিকে চিহ্নিত করে ম্যাপিং করেছে পদ্মশিবির। এর মধ্যে কলকাতার ৩টি, হাওড়ার ৬টি, হুগলি ও নদিয়া জেলার ৫ থেকে ৭টি করে আসনকে টার্গেট করে নির্বাচন কমিশনের একাংশকে ব্যবহার করে নেমে পড়েছেন গেরুয়া সেনাপতিরা। সূত্রের দাবি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, বর্ধমান পূর্ব ও পশ্চিম জেলায় রেকর্ড সংখ্যক সিট ম্যাপিং করে বুথ ভিত্তিক বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ দেওয়ার গোপন ছক কষেছে বঙ্গ বিজেপি। অবশ্য সংখ্যালঘু এবং তৃণমূলের শক্ত ঘাঁটির এলাকাগুলি এই তালিকা থেকে বাদ দিয়েই নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে অভিযানে নেমে পড়েছে বিজেপির ভোট কুশলীরা। বিজেপির এই গোপন টার্গেট কতটা পূরণ হয়েছে তা বোঝা যাবে ৯ ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট প্রকাশ হলেই। যদিও বাদ পড়া ভোটাররা পরের ১ মাসে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদনের সুযোগ পাবেন, কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ওই আবেদনকারীদের নাম না তুলতে দেওয়ার গোপন ছক কষেছে বিজেপি। চাঞ্চল্যকর তথ্য, অধিকাংশ জেলাতেই ইতিমধ্যে ৫ থেকে ৮,৫০০ পর্যন্ত মৃত ভোটারের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার মালদা জেলায় এসআইআর এর কাজ থেকে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া সামনে রেখে শুধুমাত্র মৃত বা শিফটেড ভোটার বাদ দেওয়া নয়, অভিযোগ বৈধ তৃণমূল সমর্থক ভোটারদের বাদ দিয়ে দলের লক্ষ্য মাত্রা পূরণের জন্য একগুচ্ছ কৌশল সাজিয়েছে বিজেপি। বস্তুত এই কারণেই ১২৩টি আসনকে ৩টি স্তরে ভাগ করেছে পদ্মশিবির। সেগুলি হল ৫ থেকে ১০ হাজারের হারা আসন, ১০ থেকে ২০ হাজার এবং ২৫ হাজারের আশেপাশে তৃণমূলের কাছে পরাজিত আসনগুলি। এক্ষেত্রে পার্টির নিজস্ব সার্ভে রিপোর্টের পাশাপাশি আরএসএস এর মতো একাধিক সংগঠনের নেটওয়ার্ক ব্যবহার করেছে বলেও বিজেপি সূত্রের খবর। তবে বিগত নির্বাচনগুলির অভিজ্ঞতা মাথায় রেখে দলীয় সংগঠনের করুণ অবস্থা উপলব্ধি করেই শুধুমাত্র নির্বাচন কমিশনের ওপরেই ভরসা রাখছে বিজেপি। আর সেই ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করে আসন্ন ভোটে বৈধ ১ কোটির বেশি ভোটারকে বাদ দিয়ে পদ্মের জয়ের পথ সুগম করতে গোপন এজেন্ডা নিয়েছে কমিশনের অফিসারদের একাংশই। মতুয়া, রাজবংশী ও জঙ্গলমহলের আদিবাসী প্রধান এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের একটা বড় সংখ্যক আসনকেও এই ১২৩টি সিটের তালিকায় রেখেছে বঙ্গ বিজেপি। যদিও গেরুয়া শিবির স্বীকার করে নিয়েছে, গতবার জিতেছে এমন ২০ থেকে ২২টি আসনের বিজেপি বিধায়করা এবার আর জিতে বিধানসভায় ফিরতে পারবে না। মূলত এলাকার সঙ্গে জনসংযোগ না থাকার পাশাপাশি তৃণমূল গত ৫ বছরে ওই এলাকায় নিজস্ব সংগঠন অনেক শক্তিশালী করে নিয়েছে। স্বভাবতই এখন পদ্মশিবিরে থাকা ৬০ বিধায়কের মধ্যে ২০ জন হারলেও বাকিদের সঙ্গে নিয়ে ১২৩ টার্গেট সিট জিতে নিজেদের স্বপ্ন পূরণের ছক কষছে বঙ্গ বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক।